হাদিস সংকলনের ইতিহাস বইয়ে মাওলানা আব্দুর রহিম উল্লেখ করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 হাদিসের একটি সংকলন তৈরি করেছিলেন, কিন্তু জীবনের শেষ ভাগে তিনি নিজেই তা বিনষ্ট করে ফেলেন এই ভয়ে যে তার সংকলিত হাদিসসমূহের মধ্যে একটি কথা বা একটি শব্দ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয় তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে। নবী জীবনের 23 বছর ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেও তিনি হাদিস বর্ণনার সাহস করেননি। আর আমাদের মাদানী আজহারি হুজুররা হাদিসের বিশুদ্ধতার ওয়ারেন্টি দিচ্ছে। আর 23 বছর নবীজির ইমামতিতে নামাজ আদায়ের পরও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রজ্ঞাবান মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কত ওয়াক্ত নামাজ পড়েছেন? ফজরের নামাজ কোন সময়ে পড়তেন? জোহরের নামাজ কয় রাকাত পড়তেন? আসরের নামাজের কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন? বুকে হাত বাঁধতেন না নাভির নিচে হাত বাঁধতেন? ঈদের নামাজ কয় তাকবীরে পড়তেন? এগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলতে পারবেন না।